দেখো সাজুগুজু করে বসে পড়েছে টিফিন করা দেখতে। এই যে আজকের টিফিন হচ্ছে পাটিসাপটা বানাবো। এখানে চালের গুঁড়ো আর ময়দা আর সুজি দিয়ে সামান্য নুন দিয়ে আমি এখানে গোলাটা রেডি করে রেখেছি। আর আজকের পাটিসাপটা বানাবো আমি নারকেলের পুর দিয়ে। তাই এর মধ্যে আমি আরও কটা সুজিও দিয়ে দিয়েছি, তাহলে পুরটা একটু বেশি হবে, সেই কারণে একটু সুজিও দিয়ে দিয়েছি। যেমন নাড়ু করে তেমনিভাবেই আর কি এই নারকেলের এই পুরটা আমি বানাবো, কিন্তু নাড়ুতে তো অনেক পাক দেয়, এইটাই আমি বেশি পাক দেব না। পুরটা রেডি হয়ে গেলে আমি এবার পাটিসাপটা ভাজবো। পাটিসাপটার মধ্যে আজকে এই নারকেলের পুর দেব। কি টিফিন হচ্ছে? খাবে? ভুতু খাবে? কি চুপচাপ দেখো, আজকে ওদের সামনে বসে কিছু কাটাকাটি করিনি, তাই আর কি চুপচাপ, মুখ মুখ দুটো একদম হাম হয়ে আছে। নারকেল কুড়িয়েছি, তা বদ্দি আসতে দেয়নি, বদ্দির পাশে রেখে দিয়েছিল। নারকেল বেশি খেয়ে ওরা একবার বমি করেছে, সেই কারণে নারকেল দিতে বারণ করেছে। যে নারকেলটা যেই কোরানো হয়ে গেছে, তাই দুজনের মুখ ভার। যা দিদির কাছে গিয়ে বস। এখানে রান্না হচ্ছে, এখানে মা পিঠে বানাচ্ছে, ওই দেখো ওর উপরে না পেরে ওকে উঠিয়ে দিল। এ পম তুই এখানে বস চুপ করে। হ্যাঁ তুই বস, তোর রাগটা ওর রাগটা তোর উপরে দেখাবে। আমি যাবো না খাটে, আমি যাবো না, আমি এখানে মার টিফিন করা দেখবো। এই ছাড় ছাড়, ও দেখো এসে পমকে মার। ওকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ ওকে শিখিয়েছে? তুই যে ওকে মারছিস? আরে মারামারি শুরু হয়ে গেল। দেখো হয়েছে হয়েছে, এত রাগ করতে হবে না, বসো যে যার জায়গায় বসো, যেতে হবে না। যা বৃষ্টি তুই ওকে নিয়ে যাও, ঝগড়া করছে নিয়ে যা। ও পারবে না বৃষ্টির সঙ্গে, ওকে নিয়ে যাও। তোকে তো বৃষ্টি দিদি বলেছে, ও কি কিছু বলেছে? চল ভালো হয়েছে। এ পম তুই এখানে বস, পম তুই এখানে বস, বসে পড় বসে পড়, নাহলে তোকেও নিয়ে যাবে। বস এখানে বস, এখানে 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 বস। পম এখানে বস। ও ভয়তে দেখো কেমন করছে, ভুতুর ভয়তে আবার ভুতুকেও লাগবে ওর। হ্যাঁ বস এখানে, ছেড়ে দে, বসতে দে ভুতুকে। হ্যাঁ তোকে আজকে দেবে। ও দেখতে এমনিতেই নারকেল করা দেখতে পাই, দেখো ওকে এসে মুখ করছে। দেখো এই ও কি করেছে তোকে, কি করেছে? ও শিখিয়ে দিচ্ছে ছোট দিকে ওকে। ওকে ওই দেখো ওই ঘরে ঢুকিয়ে দিচ্ছে, ওকে ওই ঘরে ঢুকিয়ে। পম এখানে বসো, তুমি বসো, ও কি বলে আমি দেখবো। ঠিক আছে পম তুমি এখানে বসো, বসো, দেখি ও কি করে। পমকে কত তাড়াতে পারে আমিও দেখবো। হ্যাঁ যে পুরটা এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে আমার পুরো রেডি হয়ে গেছে, অনেকটা আটা আটা হয়ে এসছে। এবার গ্যাস বন্ধ করে এটা নামিয়ে আমি কড়াইটা ধুয়ে নেব। হয়ে গেছে, তোদের ঝগড়া করতে করতে পুর রেডি। ব্যাস বস চুপ করে, কেউ কোথাও যাবে না। যে এতগুলো পিঠে ভাজা হয়ে গেছে আমার, আমি একটা একটা করে হাত দিয়ে এক হাত দিয়ে করছি তো, তাই আর কি অসুবিধা হচ্ছে। এর আগে তোমাদের আমি দেখিয়েছিলাম ক্ষীর দেওয়া পাটিসাপটা, তাই এইটা আর কি আমি তোমাদের বেশি ডিটেলসে দেখালাম না, যেহেতু পাটিসাপটা করা আমি তোমাদের আগে দেখিয়ে দিয়েছি। একটা পিঠে আমি করলাম, করে তোমাদের দেখিয়েছিলাম। নারকেলের পুর ভরা পাটিসাপটা আজকে বানালাম। এর আগে বানিয়েছিলাম ক্ষীর দেয়া পাটিসাপটা। এই দেখো, আর এই যে দেখো দুটোতে বসে আছে। আমি একটা একটা করে পিঠে ভাজছি, কটা ভেজেছি, ওর দাদুকে দিয়ে আসলো। কি হয়েছে, তাড়াতাড়ি ভাজবো? ওদের জন্য আবার গোলাটা রেখে দিয়েছি এইখানে, ওদের শুধু আর কি এই গোলাটা সরু চুকলির মতন করে ওদের দেবো। ওদেরটা বানিয়ে এখন ওদের দিয়ে দেবো, কেননা ওদের সম্পূর্ণ আমি তেল ছাড়া করব, তাই চাটুটা আর কি অনেকটা গরম করে তারপর ওদেরটা বানাতে হয়। বসো বানাচ্ছি। কম্বুতুরটাও রেডি হয়ে গেছে। এই দেখো একদম পুর ছাড়া, তেল ছাড়া, একদম শুকনো খোলায় করা হয়েছে। এই যে এটা যেহেতু একদম তেল ছাড়া তো লেগে যায়, তা এটা উঠিয়ে রাখি। এই যে সবার পাটিসাপটা রেডি হয়ে গেছে।
এখন আমরা খাবো, তাই তো? দিতে হবে, দাঁড়াও আমাদেরটাও প্লেটে উঠিয়ে নি, সবাইকে দেব। একটা বড় হয়েছিল, একটা ছোট হয়েছিল পম্বতুর পিঠে, তাই দুটোকে কেটে অর্ধেক, ছোটটার অর্ধেক দিয়েছি আর বড়টার অর্ধেক দিয়েছি। সমান ভাগ, সমান ভাগ না হলে কি করে হবে? হ্যাঁ, কেউ বড়টা খাবে, কেউ ছোটটা খাবে, এরকম করলে কি হয়? হ্যাঁ চলো, ওই যে ভুতু তোমার বেডের উপরে তোমাকে দিয়ে দিলাম, তুমি বসে বসে খাও। ওই দেখো, ওই ও মুখে করে নিয়ে এসছে, কোথায় এসছে দেখো। ওকে যতই ঘরে দিই আমি, ঠিক আছে, এই দেখো একটা তুলে নিয়ে গেছে ও ঘরে, এইখানে এখানে এসে তারপরে লুকিয়ে লুকিয়ে খাবে, তারপরে দিদিরা যখন খাবে তখন আবার তাকিয়ে থাকবে। নে মিষ্টি। রাতে আর ভাত খাবে না, সেই কারণে বেশি করে করেছি, রাতে যেহেতু ভাত খাবে না, শীতকালে রাতে ভাত খেতে চায় না, এই কারণে আমি এরকম টুকিটাকি জিনিস বানাই। এই নে বাবা, কি খুশি দেখো। হ্যাঁ, ওদিকে গেম খেলছে, সন্ধেবেলায় কাজটা হয়ে যায়, সন্ধেবেলায় আর সকালবেলায় কাজটা করে তারপরে আবার এই যে দেখো খাওয়া হয়ে গেছে। হয়ে গেল খাওয়া? হ্যাঁ, খাওয়া হয়ে গেল। রাতে আবার ওদিকে ভাত খাবে, ভাত না তো আজকে খিচুড়ি আছে। হ্যাঁ, কি হয়েছে? যা বেডে গিয়ে বস, যা বেডে গিয়ে বস। হ্যাঁ, দিদি পড়াশুনো করছে, চেঁচামেচি করো না, ওখানে চুপ করে বসো। দিদি আবার ভাত দেবে, তখন আবার ভাত খাবে, বেশি খেলে পেটে ব্যথা করবে, বমি হয়ে যাবে, আর বেশি খেতে হয় না। এই পাটিসাপটা করলাম, ওদের জন্য আলাদা করে করেছিলাম, যে খেয়ে এখন বসে আছে দেখো চুপচাপ, আর একটু খাবে। আর বাদ বাকি পাটিসাপটাগুলো এগুলো দেওয়া যাবে না, ওগুলো ঘি আর জল মিশিয়ে তারপরে চাটুতে দিয়ে ভেজেছি, আর ওদেরটা সম্পূর্ণ শুকনো চাটুতে ভেজেছি, তাই আমাদেরটা চাইলেও ওদের আর দেবো না। বসো চুপ করে, চুপ করে বসে থাকবে ভুতু, একদম নড়াচড়া কিচ্ছু করবে না। দিদি পড়াশুনো করছে, যদি পরীক্ষায় কম নাম্বার পায় তাহলে তোমার দোষ হবে কিন্তু, ঠিক আছে? ওই দেখো হাসছে, যদি পড়াশোনায় ও যদি কম নাম্বার পায় পরীক্ষায় তাহলে কিন্তু বলবে ভুতু খাটে উঠে বসতো, তুমি আমায় নামিয়ে দাও, আমি আর এই অপবাদ নিতে পারবো না। তাহলে তুই নাম, বেডে 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 আয়, আয় তাহলে যা বেডে যা। ওই দেখ ওদিকে আবার যাবে না বলছে। তাহলে মা তুমি আমায় নামিয়ে দাও, হ্যাঁ, আমার হবে না। একদম নামিস নি তো তুই, একদম নামবি না। হ্যাঁ, চুপ করে বস। হ্যাঁ, ও ভাই, পড়াশুনো করছে সবাই, টিফিন খাওয়া হয়ে গেছে, চুপ করে বসো। ও ভুতুকে নিয়ে আমার কোনো জ্বালা হয় না, দিদিদের সঙ্গেই থাকে সবসময় ওই ঘরে, এইটাকে নিয়েই যত জ্বালা। একটু বাদে বাদে হিসি করাও, একটু বাদে বাদে এই বাইরে নামাও, না হলে চেঁচামেচি করে। আর যদি না নামাই না, জোর করে যদি রেখে দিই তাহলে সত্যি সত্যিই করে দেয়, ঘরে বেডে এখানে ওখানে সব জায়গায় করে দেয়, যদি না শুনি ওর কোনো কথা। এমন পাজি হয়েছে।